আমি আমার লেখা ছোট গল্প হ্যালো 555 পর্ব 4 পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। রাফসান অনেকক্ষণ ওদের সাথে গল্প করার পরে শিলার কাকা তেমন কোনো মেসেজ আর দিল না। কেমন যেন রহস্যময় কথাবার্তা শেষ করে উনি বললেন, শিলা, তোমার বন্ধুকে বাসায় দিয়ে আসো। শিলা বলল, চলো। তারপর গাড়ি করে শিলা রাফসানকে বাসায় পৌঁছে দিল। রাফসানের কেমন যেন মাথাটা ঝিমঝিম করছে। হঠাৎ করে কেন এমন হলো কিছুই বুঝতে পারছে না রাফসান। শিলার কাকা কি কোনো রকম তন্ত্রমন্ত্র করেছে, নইলে এমন লাগছে কেন? মনে হচ্ছে ওর মাথায় একটা মেশিন বসানো আছে। কেমন যেন একটা অন্যরকম শব্দ পাচ্ছে রাফসান। দরজা খুলতেই রাফসানের মা রাফসানকে দেখে চিৎকার করে বলল, তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে তুই মানুষ না রোবট। রাফসান বলল, মা, প্রচণ্ড ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। মা তাড়াতাড়ি রাফসানকে নিয়ে বেডরুমে চলে এলো। বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল রাফসান। রাফসানের মা বুঝতে পারল ছেলের মধ্যে কিছু পরিবর্তন এসেছে, কিন্তু এই সময় কিছু বলা যাবে না। হয়তো এতে বিপরীত হতে পারে। কোনো রকমে রাফসানের পা থেকে জুতো মোজা খুলে ফেলল রাফসানের মা। তারপর পরম যত্নে ছেলেকে শুয়ে দিল বিছানায়। রাফসান স্পষ্ট শুনতে পাচ্ছে একটা মৃদু শব্দ। শব্দটা অনেক দূর থেকে ভেসে আসছে। ও কি ঘুমিয়ে আছে নাকি জেগে আছে তাও বুঝতে পারল না। রাফসান শুনতে পেল কে যেন ভারী গলায় বলছে, হ্যালো 555, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তাহলে উত্তর দাও। রাফসান বলল, হ্যালো 555, আমি শুনতে পাচ্ছি। তখন সেই কণ্ঠটি আবারও বলল, তাহলে আমরা যা বলবো তুমি সেভাবে কাজ করবে। আমরা বাংলা ভাষা ব্যবহার করছি তোমার সুবিধার জন্য। তুমি চোখ বন্ধ করে কি দেখছো? রাফসান বলল, আমি এমন একটা জায়গা দেখেছি যা কোনো দিন আমি দেখিনি। তখন ও প্রান্ত থেকে একজন বলল, এটাই আমাদের ভিন গ্রহ। তুমি পৃথিবীতে থেকেই আমাদেরকে দেখতে পারবে। তোমার মস্তিষ্কে একটা যন্ত্র বসানো হয়েছে যেটা তুমি ধরতেও পারোনি। শিলার কাকা পরম যত্নে তোমার মাথায় যন্ত্রটাকে সেট করে দিয়েছে। আমরা এখন থেকে তোমাকে মিডিয়া হিসাবে ব্যবহার করব। তুমি আমাদের দেশে যা দেখবে সেই জিনিসগুলো তোমাদের দেশে প্রতিস্থাপন করবে। বিনিময়ে তোমাকে অনেক টাকা দেব আমরা। রাফসান বলল, আমি তো শুনেছি ভিন গ্রহের মানুষরা এইসব দিতে চায় না, তোমরা কেন দিচ্ছ? ওরা বলল, আমরা দিচ্ছি আমাদের স্বার্থে। আমরা স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। আমাদের কী স্বার্থ আছে তা পরবর্তীতে জানতে পারবে, এখন কিছু বলা যাবে না। রাফসান ঘুরে ঘুরে দেখছে ওদের তৈরি করা বিল্ডিংগুলোকে। এগুলো দেখতে একেবারে অন্যরকম। পৃথিবীতে এরকম বিল্ডিং নেই। রাফসান খুব সূক্ষ্মভাবে খেয়াল করছে সব কিছু। দেখার পরে ওরা বলল, তোমার দেখা শেষ, এখন তুমি ফিরে যাবে জগতে, অর্থাৎ যেখানে তুমি অবস্থান করছো। কে যেন মৃদু ধাক্কা দিচ্ছে। চোখ মেলে তাকালো রাফসান। ওর মা বলল, রাত হয়ে গিয়েছে, খেতে আয়। রাফসান উঠে বসল। মাথার মধ্যে সেই শব্দটা আর নেই। মনে হচ্ছে একদম স্বাভাবিক লাগছে সব কিছু। রাফসান তৃপ্তি করে খাবার খেলো। আমি আমার লেখা ছোট গল্প হ্যালো 555 পর্ব 4 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।